জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। আজ ঠিক দুপুরে থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নুসরাত ফারিয়াকে রাজধানীর ভাটারা থানায় নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হচ্ছে এবং ভাটারা থানার অফিসার্স ইনচার্জ ওসি মাজহারুল ইসলাম এই বিষয়টি তিনি আসলে নিশ্চিত করেছেন এবং তিনি জানিয়েছেন যে নুসরাত ফারিয়াকে এখনও গ্রেফতার দেখানো হয়নি, তাকে ডিবিতে নেওয়া হচ্ছে এবং তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা তা দেখা হবে এবং এরপর আসলে সিদ্ধান্ত নেওয়া হবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে এবং এ ব্যাপারে মূলত কাজ চলমান আছে। তবে পুলিশ সূত্রে যেটি জানা গেছে যে 2024 সালের যেই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে আসলে ঢাকার যে ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় আসলে হত্যা চেষ্টা মামলায় নুসরাত ফারিয়ার নাম রয়েছে এবং মামলাটি দায়ের করেছিলেন আন্দোলনের সঙ্গে যুক্ত এনামুল হক নামের এক ব্যক্তি এবং মামলায় অভিযোগ করা হয়েছিল যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের 283 জন কর্মকর্তা কর্মচারী ও অজ্ঞাতনামা আরও কয়েকশো জনের সঙ্গে নুসরাত ফারিয়াও অভিযুক্ত এবং অভিযোগে বলা হয় যে বৈষম্য বিরোধী আন্দোলন দমন করতে অভিযুক্তরা অর্থ ও সহায়তা প্রদান করেছিলেন এবং সেই সহায়তা প্রদানের সঙ্গে নুসরাত ফারিয়াও যুক্ত ছিলেন এবং সেই ঘটনায় আসলে আন্দোলনকারীদের উপর গুলি চালানো হলে বাদী এনামুল হক গুলিবিদ্ধ হয়ে অজ্ঞান হয়ে যান এবং মামলায় নুসরাত ফারিয়ার বিরুদ্ধে সরাসরি গুলি ছোড়ার কোনো অভিযোগ নেই, তবে তাকে অভিযুক্ত করা হয়েছে অর্থ যোগানদাতা হিসেবে। অর্থাৎ নুসরাত ফারিয়ার নামে আসলে গুলি ছোড়ার কোনো অভিযোগ নেই, মাত্র আসলে তার নামে যে অর্থ যোগানদাতা এবং অর্থ যোগানদাতা হিসেবে আসলে তার নামে অভিযোগ রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে বিষয়টি জানিয়েছে শুধুমাত্র মামলার ভিত্তিতেই তাকে এখনো যে গ্রেফতার দেখানো হচ্ছে না, এই বিষয়টি আসলে সঠিক নামে মামলার ভিত্তিতে তাকে এখনো গ্রেফতার দেখানো হচ্ছে না, তবে তদন্তের অংশ হিসেবে ডিবি কার্যালয়ে নিয়ে আসলে বিস্তারিত যাচাই বাছাই করা হবে। অর্থাৎ যেহেতু তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে যেহেতু ডিবিতে নেওয়া হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তোবা তাকে ডিবিতে হাজির করা হবে এবং এখানে আনার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের পর আসলে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে সেটি আসলে জানা যাবে। তবে যে বিষয়টি এখন জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে আজকে মূলত তিনি থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে তিনি আসলে উঠেছিলেন এবং ঠিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয় এবং আটকে দেওয়ার কারণ সেটি হচ্ছে তার নামে হত্যা চেষ্টার মামলা রয়েছে এবং সেই মামলার কারণেই মূলত তাকে আজকে কিন্তু আটক করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু নুসরাত ফারিয়াকে ডিবি কার্যালয়ে আনা হবে এবং এখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এরপরে আসলে তাকে কোন মামলায় গ্রেফতার করা হবে সেই বিষয়টি আসলে জানা যাবে। যদি একটু জানিয়ে রাখি যে আসলে আজকে ঠিক যেই রোববার ঠিক দুপুরে থাইল্যান্ডগামী একটি ফ্লাইট যেটি আসলে শাহজালাল বিমানবন্দর ছেড়ে যাচ্ছিল, সেই বিমানে একটি ফ্লাইটে কিন্তু নুসরাত ফারিয়া যাচ্ছিলেন এবং সেইখানে কিন্তু যাওয়ার কথা ছিল নুসরাত ফারিয়ার এবং সেইখানেই কিন্তু যে ইমিগ্রেশন পুলিশ তারা কিন্তু নুসরাত ফারিয়াকে আটকে দেয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নুসরাত ফারিয়াকে রাজধানীর যেই ভাটারা থানা রয়েছে সেই থানায় কিন্তু নেওয়া হয় এবং সেখানে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হচ্ছে। অর্থাৎ থানা থেকে ডিবি কার্যালয়ে কিন্তু তাকে আজকে হস্তান্তর করা হচ্ছে থানা থেকে, যে ভাটারা থানা সেই ভাটারা থানা থেকে তাকে আসলে এখন ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে এবং আমরা কিন্তু ভাটারা থানার যে অফিসার্স ইনচার্জ রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি যেমনটি জানিয়েছেন যে নুসরাত ফারিয়াকে আসলে এখনও গ্রেফতার দেখানো হয়নি, তবে তাকে আসলে ডিবিতে নেওয়া হচ্ছে এবং তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা তা দেখা হবে এবং এরপরে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাকে আসলে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে, এরপরে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পুলিশ সূত্রে যেটি আমরা জানতে পেরেছি যে 2024 সালে যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে আসলে চলাকালীন সময় আসলে ঢাকার ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় নুসরাত ফারিয়ার নাম রয়েছে এবং মামলাটি দায়ের করেছিলেন আন্দোলনের সঙ্গে যুক্ত এনামুল হক নামে এক ব্যক্তি এবং মামলায় অভিযোগ ছিল যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের 283 জন কর্মকর্তা কর্মচারী সহ নুসরাত ফারিয়াও এই তালিকায় যুক্ত ছিলেন এবং তিনি আসলে
সরাসরি গুলি ছোড়েননি, সরাসরি গুলি না ছুড়লেও আসলে তার নামে যে অভিযোগ রয়েছে তিনি অর্থ যোগান দিয়েছিলেন। অর্থাৎ সরাসরি গুলি ছোড়ার কোনো অভিযোগ নুসরাত ফারিয়ার নামে নেই, তবে যে অর্থ যোগানের যে বিষয়টি এসেছে, অর্থাৎ অর্থ যোগান দেওয়া এবং নানাভাবে যে সাহায্য সহযোগিতা করা, সেই অভিযোগটি কিন্তু নুসরাত ফারিয়ার নামে রয়েছে। এবং এ সময় আন্দোলনকারীদের উপর যখন গুলি ছোড়া হচ্ছিল তখন কিন্তু এই এনামুল, অর্থাৎ যিনি বাদী হয়ে এই মামলাটি করেছিলেন, তিনি আসলে গুলিবিদ্ধ হয়ে কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছিলেন এবং তিনি আসলে পরবর্তীতে মামলাটি দায়ের করেছিলেন। এবং সেই মামলায় নুসরাত ফারিয়ার বিরুদ্ধে তিনি সরাসরি আসলে গুলি ছোড়ার কোনো অভিযোগ করেননি, তবে তাকে কিন্তু যে অভিযোগ দেওয়া হয়েছে সেটি হচ্ছে অর্থ যোগানদাতা। এবং আমরা বিভিন্ন জায়গায় কিন্তু দেখেছি, বিভিন্ন ফুটেজে কিন্তু দেখা হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কিন্তু তার বেশ ভালো একটি ঘনিষ্ঠতা ছিল, এমন অভিযোগ কিন্তু রয়েছে। দর্শক, যদি একটু জানিয়ে রাখি যে বিমানবন্দরে আটক করা হয়েছে নুসরাত ফারিয়াকে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তাকে এই ডিবি কার্যালয়ে আনা হবে এবং এখানে এনে তাকে আসলে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে ইতিমধ্যেই কিন্তু একটি প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ সেটি কিন্তু করা হয়েছে এবং নুসরাত ফারিয়াকে কিন্তু হযরত যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, বাংলাদেশের ঢাকার যে বিমানবন্দর, সেই বিমানবন্দরে তিনি আসলে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে করে তিনি কিন্তু যাচ্ছিলেন আজকে থাইল্যান্ডে। এবং সেইখানে যাওয়ার পথে কিন্তু ইমিগ্রেশন যে পুলিশ রয়েছে, সেই ইমিগ্রেশন পুলিশ কিন্তু তাকে আটকে দেয়। জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার ঠিক দুপুরে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার আগে বিমানবন্দরে তাকে আটক করা হয় এবং জানা গেছে যে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কিন্তু নুসরাত ফারিয়াকে রাজধানীর ভাটারা থানায় নেওয়া হয়। অর্থাৎ যখন বিমানবন্দরে তাকে আটক করা হয়েছিল তখন তাকে প্রাথমিকভাবে আসলে কিছু জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এরপরে কিন্তু তাকে যেই রাজধানী যে ভাটারা থানা রয়েছে সেই থানায় তাকে নেওয়া হয় এবং সেখানে থেকে আসলে, অর্থাৎ ভাটারা থানা থেকে তাকে কিন্তু এখন যে ডিবি কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু তাকে হস্তান্তর করা হচ্ছে। এবং এখনও কিন্তু নুসরাত ফারিয়াকে আসলে যেই গাড়িটি নিয়ে আসছে সেটি কিন্তু এখনও ডিবি কার্যালয়ে এসে পৌঁছায়নি। তবে ভাটারা থানার যে অফিসার ইনচার্জ তিনি আসলে যে বিষয়টি জানিয়েছেন যে নুসরাত ফারিয়াকে আসলে এখনও কোনো মামলায় কিন্তু গ্রেফতার দেখানো হয়নি, তবে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা বা তার বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কিনা সেই বিষয়টি আসলে ডিবিতে আনার পর জানা যাবে এবং তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা সেটি দেখা হবে এবং এরপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাকে আসলে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে। এবং এই ব্যাপারে কিন্তু কাজ চলমান রয়েছে, সেটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তবে পুলিশ সূত্রে আসলে আমরা যেমনটি জানতে পেরেছি যে 2024 সালে যেই গণ অভ্যুত্থান, অর্থাৎ যেই অভ্যুত্থান এবং যে আন্দোলনের মধ্য দিয়ে যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, সেই সময় আসলে সেই গণ অভ্যুত্থানের সময়ে যেই আন্দোলন হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই সময় আসলে নুসরাত ফারিয়ার নামে একটি মামলা ছিল এবং সেই মামলাটি মূলত ছিল কোনো গুলি ছোড়ার কোনো মামলা নয় এবং তার বিরুদ্ধে সরাসরি আসলে গুলি ছোড়ার কোনো অভিযোগ নেই। তার বিরুদ্ধে যেটি রয়েছে সেটি হচ্ছে তিনি অর্থ যোগান দিয়েছিলেন। অর্থাৎ যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সেই একেবারে সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকে আসলে তাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল, অর্থাৎ ছাত্রলীগ, যুবলীগ সহ যারা আসলে পুলিশ সহ যারা আসলে অর্থ যোগান দিয়েছিলেন, তাদেরই জন্য আসলে অর্থ যোগান দিয়েছিলেন। অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, যারা আন্দোলন করেছিলেন, তাদের বিরুদ্ধে গিয়ে আসলে অর্থ যোগানের কাজটি করেছিলেন নুসরাত ফারিয়া, এমন একটি অভিযোগ কিন্তু রয়েছে। এবং মূলত সেই অভিযোগের কথাই কিন্তু আমরা শুনছিলাম, এটি আমরা আসলে পুলিশ সূত্রে জানতে পেরেছি, বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। তবে মামলার অভিযোগ করা হয় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থাৎ যেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, নুসরাত ফারিয়াকে যে মামলায় গ্রেফতার করা হয়েছে, সেই মামলায় মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন এবং তার সঙ্গে তার পরিবারের কয়েকজন সদস্যও রয়েছেন এবং সেই মামলায় কিন্তু সরকারের 283 জন কর্মকর্তা, কর্মচারী এবং অজ্ঞাতনামা আরও কয়েকশো জন কিন্তু রয়েছেন এবং সেই মামলাতেই কিন্তু নুসরাত ফারিয়াকে অভিযুক্ত করা হয়েছে এবং অভিযোগে বলা হয়েছে যে বৈষম্য বিরোধী আন্দোলন দমন করতে অভিযুক্তদের মূলত যেই অর্থ যোগানের কাজটি করেছিলেন নুসরাত ফারিয়া, সেই অভিযোগটি কিন্তু আনা হয়েছে এবং এই সময় কিন্তু আন্দোলনকারীদের উপর সরাসরি আসলে গুলি ছোড়ার অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে নেই। তবে মামলায় আসলে যে বিষয়টি উঠে এসেছে যে তিনি অর্থ যোগান দিয়েছিলেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে বিষয়টি জানিয়েছে যে শুধুমাত্র মামলার ভিত্তিতে তাকে এখনই গ্রেফতার দেখানো হচ্ছে না, তবে তদন্তের অংশ হিসেবে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে বিস্তারিত যাচাই বাছাই এবং জিজ্ঞাসাবাদ শেষে আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমন কথা কিন্তু জানানো হয়েছে।
দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে নুসরাত ফারিয়াকে এবং তাকে নেওয়া হচ্ছে এই মুহূর্তে ডিবি কার্যালয়ে, এবং ডিবি কার্যালয় থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি আমি জায়েদ হোসেন মিশু। এবং দেখতে পাচ্ছেন যে ডিবি কার্যালয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু গণমাধ্যম কর্মীরা ভিড় করছেন এবং যে নিরাপত্তা সবসময় থাকে সেই নিরাপত্তাটি রয়েছে। এবং আমরা যে কিছুক্ষণ আগে যে বিষয়টি জানতে পেরেছি যে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া তিনি কিন্তু বাংলাদেশে এবং ভারত সহ বিভিন্ন জায়গায় বাংলাদেশ এবং ভারতে কিন্তু বিভিন্ন বেশ কয়েকটি চলচ্চিত্রে কিন্তু তিনি অভিনয় করেছেন এবং ইতিমধ্যেই তিনি কিন্তু বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। এবং সেই সাথে সাথে কিন্তু সিনেমার পাশাপাশি তিনি কিন্তু বেশ কয়েকটি মিউজিক ভিডিও করেছেন। তিনি কিন্তু পাশাপাশি যেই সিনেমা করার পাশাপাশি তার কিন্তু গানেও বেশ দক্ষতা রয়েছে। সেই অভিনেত্রী এবং গায়িকা নুসরাত ফারিয়া তাকে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে এবং আটকের পর তাকে কিন্তু সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদ শেষে তাকে কিন্তু ভাটারা থানায় নেওয়া হয় এবং সেইখান থেকে তাকে কিন্তু আজকে কিছুক্ষণের মধ্যে এই ডিবি কার্যালয়ে কিন্তু হাজির করা হবে এবং এখানে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাকে এর পরবর্তীতে আসলে তাকে কোন মামলায় তাকে আসলে গ্রেফতার দেখানো হবে সেই বিষয়টি নিশ্চিত করা হবে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কিন্তু ভাটারা থানায় নেওয়া হয়েছিল এবং এর পরে তাকে কিন্তু ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। তবে আমরা আসলে সঠিক তথ্য অর্থাৎ তাকে কোন মামলায় গ্রেফতার করা হবে সেই বিষয়টি আমরা জানতে পারিনি। তবে যেই ভাটারা থানার যে অফিসার ইনচার্জ রয়েছে তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই নুসরাত ফারিয়াকে আসলে এখনও গ্রেফতার দেখানো হয়নি, তাকে মূলত ডিবিতে নেওয়া হচ্ছে, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা সেটি দেখা হবে এবং এরপর আসলে তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং এই ব্যাপারে কাজ চলমান রয়েছে। পুলিশ সূত্রে যেটি জানা গেছে যে 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ঢাকার ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়ার নাম রয়েছে এবং মামলাটি দায়ের করেছিলেন আন্দোলনের সঙ্গে যুক্ত এনামুল হক নামের এক ব্যক্তি। এবং মামলায় অভিযোগ করা হয় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের 283 জন কর্মচারী এবং আরও কয়েকজনের নামে আসলে এই মামলাটি দায়ের করা হয়। তবে নুসরাত ফারিয়ার নামে আসলে সরাসরি যে গুলি ছোড়ার কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই, তবে অর্থ যোগানদাতা হিসেবে তার নাম উল্লেখ করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই আসলে তাকে যেই ডিবি কার্যালয় সেখানে নেওয়া হবে এবং পরবর্তীতে আসলে জানা যাবে তার বিরুদ্ধে কোন অভিযোগটি রয়েছে। দর্শক, ডিবি কার্যালয় থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম আমি জায়েদ হোসেন মিশু। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.